আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্ন কুটির নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করছি সেমাই। এটাকে আপনারা কী সেমাই বলেন জানি না, আমরা এটাকে কুলসুম সেমাই বলি, পাকিস্তানি করাচি সেমাই বলি, মানে বাট এটা এখন সব জায়গায় হয় সেমাইটা। আগে সবাই করাচি সেমাই বলেই জানতো। তা আমার খুব ইচ্ছে করছে যে একটু সেমাই রান্না করব, মানে খেতে ইচ্ছে করছে। তো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এখানে 2 লিটার দুধ আছে, 2 লিটার না, 2.5 লিটারের 2.5 লিটার, 3 লিটারের থেকে কম, 2.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর এখানে আমি এলাচ দিয়ে দিয়েছি 4টা। যদিও আমি দুধটা ভালো করে যখন জাল হবে এলাচটা কিন্তু আমি উঠিয়ে ফেলে দেব, কারণ এলাচটা মুখে পড়লে খাবারটা খেতে ভালো লাগে না। আমি তো অন্য খাবারে যেগুলিতে গরম মশলা বেটে দেওয়া যায় আমি ওগুলিতে কিন্তু গুঁড়ো করেই দেই, আস্ত দেই না, কারণ তাতে নিচে পড়লে আমার ভালো লাগে না। এর জন্য আমি দুধটাকে ভালো করে ঘন করে নিচ্ছি। ঘন করে নিয়ে আমি সেমাইটা দিব। এখানে আমি চিনিও দিয়ে দিয়েছি। চিনির পরিমাণ আমি একটু কমই দিয়েছি, কারণ যেহেতু আমি একটু মিষ্টি কম খাই, মিষ্টি কম খেতে পছন্দও করি। প্রয়োজন হলে আমি দিব, চিনি দিতে হবে। আমি এখানে আর একটু চিনি অ্যাড করে দিচ্ছি। তারপর আপনারা চেক করে টেস্ট করে তারপরে রান্না করবেন। আর মিষ্টি জাতীয় খাবারে আমার মনে হয় কি একটু লবণ দিলে ব্যালেন্সটা খুব সুন্দর হয়। তাও মনে হয় আর একটু চিনি লাগবে, অল্প করে আর একটু চিনি দিয়ে দিলাম, বাস, আর লাগবে না। দুধটাকে জাল করছি। এখন আমি এখানে দিয়ে দিব খাঁটি ঘি। আপনারা ঘি দিয়ে সেমাই হোক, পায়েস হোক, দুধ সুজি হোক, তারপরে আরটা কি সাগু, দুধ সাগু, এগুলো আপনারা যদি একটু ঘি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু আপনাদের খাবারটা অনেক টেস্টি হবে, শাহি শাহি একটা ভাব আসবে, শাহি খাবারের মতো একটা ভাব আসবে। স্মেলটাও খুবই সুন্দর আসবে। আপনারা স্মেলটা পাচ্ছেন না, বাট আমি পাচ্ছি, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে। এটা আরেকটু জাল হোক, তারপর আমি সেমাইটা অ্যাড করব। এখন দুধটা যতটুকু জাল হয়েছে এটা আমার জন্য পারফেক্ট। এখন আমি আস্তে আস্তে সেমাইটা দেব। আচ্ছা, আমি না সেমাইটাকে ভেঙে নিছি। অনেকে করে কি আস্তে আস্তে সেমাইটা দেয়, তখন আপনি যখন চামচ দিয়ে খাওয়ার জন্য উঠাবে তখন ওটা সুতার মতো ঝুলতে থাকে, খেতে খুবই বিব্রত লাগে। তাই আমি এটাকে ভেঙে নিয়েছি। আমি এখন সেমাইটা দিয়ে দিচ্ছি। আর একটা কথা, সবাই বলবে যে আপনি বাদাম কিশমিশ কিছু দিলেন না। আমি বাদাম কিশমিশ দিব না, কারণ কিশমিশ খেতে আমার ভালো লাগে না, মানে খাবারের মধ্যে খেতে ভালো লাগে না। এমনি ঠিক আছে, আমার মনে হয় আরেকটু সময় লাগবে, আমি আরেকটু সময় দিয়ে দিই। আর আমাদের বাসায় কিন্তু এই সময়টা সবারই খুব পছন্দ, সবাই খেতে ভালোবাসে। আমি ভালো করে এটাকে জাল করব। সময়টা সিদ্ধ হতে একটু সময় লাগবে, কারণ
আর ঘি তো আমি দিয়েছি আগেই। আগে ঘিটা দেওয়ার কারণটা হলো যেন এটা মিশে যায়। আমি কিন্তু খুব জোরে বাড়িয়ে দিয়েছি জালটা, যেন ঠিকঠাক সিদ্ধটা হয়ে যায়। সিদ্ধ হয়ে যাবে। আর দুধটাও যেরকম পাতলা এখন মনে হচ্ছে এতটা পাতলা কিন্তু থাকবে না। হ্যাঁ, এটা কিন্তু ঠিকঠাকই হবে। আর চিনি আমি টেস্ট করে দেখেছি, আমার কাছে ঠিকঠাক। আপনারা আপনাদের মতো টেস্ট করে বানাবেন। প্রায় কিন্তু হয়ে আসছে, সেমাইও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওকে নামিয়ে ফেলবো। নামিয়ে যখন আমি ঠান্ডা করব, এটা কিন্তু আবার ঘন হয়ে যাবে, বেশ ভালোই কিন্তু ঘন হবে। এখন মনে হচ্ছে না যে অনেক পাতলা, অনেক দুধ, আসলে এত দুধ থাকে না। ওই সেমাইটা কি হয়, দুধটাকে একদম টেনে নেয়, তখন মনে হয় কি আবার একটু দুধ দেওয়া লাগবে, এরকম মনে হয়। এর জন্য আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো সবাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথেই আছেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এভাবে অবশ্যই সবাই রান্না করে খেয়ে দেখবেন। আশা করি খুবই টেস্টি হবে, মজা লাগবে, ভালো লাগবে। আর আমি সবার জন্য দোয়া করি, সবাই সবার পরিবার নিয়ে নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে সুস্থ থাকি, নিরাপদে থাকি, ভালো থাকি। সবাইকে আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।